নমস্কার শ্রোতৃবন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা শ্রবণ করতে চলেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে পরিচিত, তাঁর সরল অথচ গভীর ভাষায় লিপিবদ্ধ হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী। এই কথামৃত কেবল শোনার বিষয় নয়, এটি অনুভবের, উপলব্ধির আর অন্তরকে শুদ্ধ করার এক অনন্য সাধনা। প্রতিটি কথায় রয়েছে ভক্তির স্পর্শ, জীবনের দিশা আর ঈশ্বর প্রাপ্তির সহজ পথ। তাই আসুন, মনকে শান্ত করে সমস্ত ব্যস্ততা দূরে রেখে আমরা প্রবেশ করি এই অমৃত স্রোতে। আজ যারা আমার চ্যানেলে নতুন শ্রোতা, তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবেন প্লিজ। আজ পড়ছি দশম খণ্ড, শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব, প্রথম পরিচ্ছেদ। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার, 2রা আষাঢ়, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 15ই জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান, যে বাগানে ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব। সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনিয়াগণ মাথুর গাহিতেছে। গোপীদিগের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে। উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূর্বধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা গিয়াছে, লাল সুরকির রাস্তা। তাহারও দুই পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধাঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ, সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম। ঠাকুর ও ভক্তদের সেবা হইবে, সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে। কেহ কেহ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন। কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন। সংকীর্তন চলিতেছে। সংকীর্তন গৃহমধ্যে ভক্তের জনতা হইয়াছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত। মাথুর গান হইতেছে। কীর্তনিয়া প্রথমে গৌরচন্দ্রিকা গাহিতেছেন। গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন, কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন। তাঁর অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন। তাই কীর্তনিয়া গাহিতেছেন, গৌর একবার চলো নদিয়ায়। তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণন করিয়া আবার গাহিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন, সখী, হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়। ঠাকুরের
শ্রীরাধার ভাব হইয়াছে। কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন। দেহ স্পন্দহীন, অর্ধনিমীলিত নেত্র, সম্পূর্ণ বাহ্যশূন্য। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইলেন। আবার সেই করুণ স্বর বলিতেছেন, সখী, তাঁর কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে, আমি তোদের দাসী হব। তুই তো কৃষ্ণপ্রেম শিখিয়েছিলি প্রাণবল্লভ। কীর্তনিয়াদিগের গান চলিতে লাগিল। শ্রীমতী বলিতেছেন, সখী, যমুনার জল আনতে আমি যাব না। কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলাম, সেখানে গেলেই আমি বিহ্বল হই। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন, আহা আহা। কীর্তন চলিতেছে। শ্রীমতীর উক্তি। গান। শীতল তছু অঙ্গ হেরি, সঙ্গ সুখ লাল সেহে। মাঝে মাঝে আখর দিতেছেন, না হয় তোদের হবে, আমায় একবার দেখা গো। ভূষণের ভূষণ গেছে, আর ভূষণে কাজ নাই। আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে, দুর্দশার দিন কি দেরি হয় না। ঠাকুর আখর দিতেছেন, সে কাল কি আজও হয় নাই। কীর্তনিয়া আখর দিতেছেন, এত কাল গেল, সে কাল কি আজও হয় নাই। গান। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে। দেখো যেন অঙ্গ পোড়াইও না গো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইও না গো। কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডারবি, অনলে না দিবি। মরিলে তুলিয়ে রেখো তমালেরও ডালে, বেঁধে তমালে রাখবি, তাতে পরশ হবে। কালোতে পরশ হবে, কৃষ্ণ কালো তমাল কালো। কালো বড় ভালোবাসি শিশুকাল হতে। আমার কানু অনুগত তনু, দেখো যেন কানু ছাড়া করো না গো। শ্রীমতীর দশম দশা, মূর্ছিতা হইয়া পড়িয়াছেন। গান। ধ্বনি ভেল মূরছিত হরল গেয়ান, নাম করিতে করিতে হাট কি ভাঙলি রায়। তখনই তো প্রাণ সখী মুদিল নয়ান। ধ্বনি কেন এমন হলো, এই যে কথা কহিতেছিল। কেহ কেহ চন্দন দেয় ধ্বনির অঙ্গে, কেহ কেহ রৌত বিষাদ তরঙ্গে। কেহ কেহ জল ঢালি দেয় রাইয়ের বদনে। যে কৃষ্ণ অনুরাগে মরে, সে কি জলে বাঁচে। মূর্ছিতা দেখিয়া সখীরা কৃষ্ণ নাম করিতেছেন। শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল। তমাল দেখে ভাবছেন বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন। গান। শ্যাম নামে প্রাণ পেয়ে ধ্বনি ইতি উতি চায়, না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায়। বলে, কই রে শ্রীদাম, তোরা যার নাম শুনাইলি কই, একবার এনে দেখা গো। সম্মুখে তমাল তরু দেখিবারে পায়, সেই তমাল তরু করি নিরীক্ষণ। বলে, ওই যে চূড়া আমার কৃষ্ণের, ওই যে চূড়া, চূড়া দেখা যায়। তমাল গাছে ময়ূর হেরে, বলে, ওই যে চূড়া দেখা যায়। সখীরা যুক্তি করিয়া মথুরায় দূতি পাঠাইয়াছেন। তিনি একজন মথুরাবাসিনীর সহিত পরিচয় করিলেন। গান। এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে। শ্রীমতীর সখী দূতি বলছেন, আমায় ডাকতে হবে না, সে আপনি আসবে। দূতি মথুরাবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন। তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, কোথায় হরি হে, গোপীজন জীবন প্রাণবল্লভ, রাধা বল্লভ। লজ্জা নিবারণ হরি, একবার দেখা দাও। আমি অনেক গরব করে এদের বলেছি তুমি আপনি দেখা দিবে। গান। মধুপুর নাগরী হাসি কহত ফিরি, গোকুলে গোপ কুঁয়ারি। কেমন করে বা যাবি গো এমন কাঙালিনী বেশে, সপ্ত
প্রথম দ্বার পারে রাজা বৈঠত, তাহা কাহা যাও বি নারী। কেমন করে বা যাবি, তোর সাহস দেখে লাজে মরি, বল কেমন করে যাবি। হাহা নাগর গোপীজন জীবন, কাহা নাগর দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো। কোথায় গোপীজন জীবন প্রাণবল্লভ, হে মথুরানাথ, দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখো হরি। হাহা রাধা বল্লভ, কোথায় আছো হে হৃদয় নাথ, হৃদয় বল্লভ, লজ্জা নিবারণ হরি। দেখা দিয়ে দাসীর মান রাখো হরি। হাহা নাগর গোপীজন জীবন ধন, দুটি ডাকত উভরায়। কোথায় গোপীজন জীবন প্রাণবল্লভ। এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করিতেছেন। প্রভু আবার দণ্ডায়মান, সমাধিস্থ। কতক সংজ্ঞালাভ করিয়া অস্ফুট স্বরে বলিতেছেন, কীট্ন কীট্ন, মানে কৃষ্ণ কৃষ্ণ, ভাবে নিমগ্ন, নাম সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না। রাধা কৃষ্ণের মিলন হইল, কীর্তনিয়ারা ওই ভাবের গান গাহিতেছেন, ঠাকুর আখর দিতেছেন। ধ্বনি দাঁড়ালো রে, অঙ্গ হেলাইয়ে ধ্বনি দাঁড়ালো রে, শ্যামের বামে ধ্বনি দাঁড়ালো রে, তমাল বেড়ি বেড়ি ধ্বনি দাঁড়ালো রে। এইবার নাম সংকীর্তন। তাহারা খোল করতাল সঙ্গে গাহিতে লাগিল, রাধে গোবিন্দ জয়। ভক্তেরা সকলেই উন্মত্ত, ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেড়িয়া আনন্দে নাচিতেছেন। মুখে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়। দ্বিতীয় পরিচ্ছেদ। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময়ে নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি, দেখো এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আফিসের কাজ করিস কি না তাই পড়েছে। আফিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে, তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাঘ ছেলের জন্যে চাকরি করতিস তাহলে আমি বলতুম, ধিক ধিক, শত ধিক, 100 ছি। মণিমল্লিকের প্রতি, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। তাই রাখাল বলেছিল, তুই এঁড়েদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন, আমি এঁড়েদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। তুমি সেদিন রামবাবুকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সহিত কথা কহিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আহা গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল যে চোখের জল, সে আগুনের ঝাঁজে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত।
কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার: আগে হাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ: আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয়! কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকা 5 আনা। এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয়, তবে ঈশ্বরের জন্যে পাগল হও। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে যাওয়া আসা করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব, বলিলেন, কই গো, এখনো যে দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে: মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। শ্রীরামকৃষ্ণ: রাম অধ্যক্ষ? তবেই হয়েছে। একজন ভক্ত: আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ, সেখানে এই রকমই হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ: সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না। আর দেখো, খুব মুক্তহস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টারের প্রতি: তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কিরকম দেখলে? মাস্টার: আজ্ঞা, কাল নাই গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে নামব্রহ্মের পূজা হয়। ভবনাথ: আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয় জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেক দিন যাও নাই কেন বলো দেখি? মাস্টার তো করিতে লাগিলেন। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না। সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: এ কি, এখানে জাহাজ এসে উপস্থিত? এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে, এ যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তাঁরই সেবা করা, কি বলো? সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কি না, তাকে আহুতি দেওয়া। কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক,
এরা যেখানে বসে খায় সে জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদে শিহরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। মহিমার প্রতি, আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? পঞ্চম পরিচ্ছেদ। এইবার পাতা হইতেছে দক্ষিণের বারান্দায়। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হুঁ হুঁ করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরেই ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্মভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ, আজ্ঞা, তাঁর যে অসুখ ছিল আমারও সেই অসুখ। কেশবের ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তাকে আহ্লাদামোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময়ে সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তাঁর ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা যেত। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তাঁর জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ, এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত, বিলেতে গিয়েছিল, কিন্তু তিনি খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তাঁর নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণ, না, তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তাঁর লোকমান্য হবার ইচ্ছা। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। আমি আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই, হয়তো কষাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো, এইসব তৈয়ার হবে, লোকে তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে। যখন ধুনুরির তাঁত তৈয়ার হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীব যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত, জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারু অহংকার গিয়ে থাকে, তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে।
ভক্ত: মহাশয়, কেমন করে জানা যায় ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: বালকবৎ, পিশাচবৎ, জড়বৎ, উন্মাদবৎ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়। সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে 2 সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে, এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবৎ। আবার কখনো বা জড়ের ন্যায় চুপ করে বসে আছে, জড়বৎ। ভক্ত: ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? শ্রীরামকৃষ্ণ: কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারু অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারু অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। 6ষ্ঠ পরিচ্ছেদ। বিলাতে কাঞ্চনের পূজা জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ? শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি: তুমি বিলাতে গিয়েছিলে, কি দেখলে সব বলো। প্রতাপ: বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে। তবে অবশ্য কেউ কেউ ভালো লোক, অনাসক্ত লোক আছে, কিন্তু সাধারণত আগা গোড়া রজগুণের কাণ্ড। আমেরিকাতেও তাই দেখে এলুম। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে: বিষয়কর্মে আসক্তি যে শুধু বিলাতে আছে এমন নয়, সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড। সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে, অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপতপ করছো, কিন্তু লোকমান্য হবার কিংবা পুণ্য করবার জন্য নয়। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। ভারী কঠিন। একে কলিযুগ, সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তাঁর, যাঁর ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত: যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ: কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই।
আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা কে খেতে চায়? একজন ভক্ত। বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে, কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়। শ্রীরামকৃষ্ণ। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কর্ম তো আদি কাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটি উপায়, উদ্দেশ্য নয়। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সদ্ব্যয়ে যায়, হাসপাতাল ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা, এই সবে। আমি বললাম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন তুমি বর লও, তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? না বলবে, হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরী বস্তু, আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজে বাড়িয়ে মরি? তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি, কর্ম আদি কাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য নয়। সাধন করে আরও এগিয়ে পড়ো, সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে, এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকমে কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরও এগিয়ে যাব। বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকমে কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে গিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এ কথা সে স্বপ্নেও ভাবে নাই। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরও এগো, কর্ম নিষ্কাম করতে পারবে, তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি ভরে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও, আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তাঁর সঙ্গে আলাপ কথাবার্তা হবে।
কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয়, এইবার তাহার কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, শুনছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে। যারা ঝগড়া করেছে তারা তো সব হরে পেলা পঞ্চা। ভক্তদের প্রতি, দেখ প্রতাপ, অমৃত এসব শাক বাজে, আর যা সব শুনো তাদের কোনো আওয়াজ নাই। প্রতাপ মহাশয়, বাজে যদি বললেন তো আবের কষিও বাজে। সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, দেখো তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গেছিল। আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তার নাম সামাধ্যায়ী। বলে কি ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটি ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরূপ অসম্বন্ধ কথা শুনলে লোকে কি ভাবে? এই ভাবে যে ঘোড়া টোড়া কিছুই নাই। একজন ভক্ত, ঘোড়া তো নাই, গরুও নাই। শ্রীরামকৃষ্ণ, দেখো দেখিন, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতে এই বোঝা যায় ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, দেখো তোমায় বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌরনীতাই দুই ভাই। লেকচার দেওয়া, তর্ক ঝগড়া, বাদ বিসম্বাদ এসব তো অনেক হলো। আর কি এসব তোমার ভালো লাগে? এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ, আজ্ঞা হাঁ, তার সন্দেহ নাই, তাই করা কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রীরামকৃষ্ণ, তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য সব করছো, কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বললে, হে পবনদেব, দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না, ঘর মড়মড় করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাওরালে। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া, অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মড়মড় করে, কে বা তার কথা শুনে। অনেকবার হনুমানের ঘর, হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা লক্ষণের ঘর, লক্ষণের ঘর, তাতেও কিছু হলো না। তখন বলে, বাবা রামের ঘর, রামের ঘর, দেখো বাবা ভেঙো না, দোহাই তোমার, তাতেও কিছু হলো না। ঘর মড়মড় করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে, যাস শালার ঘর। প্রতাপের প্রতি, কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায়। তাঁর ইচ্ছাতে হলো, আবার তাঁর ইচ্ছাতে যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও, তাঁর প্রেমের সাগরে ঝাঁপ দাও। এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাহিতে লাগিলেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ।
ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন? কুবীর বলে শোন 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 ভাবগুরুর শ্রীচরণ। প্রতাপের প্রতি গান শুনলে? লেকচার ঝগড়া ওসব তো অনেক হলো, এখন ডুব দাও। আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই। এই যে অমৃতের সাগর, মনে করো না যে এতে মানুষ বেহেড হয়। মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ: মহাশয় নরেন্দ্রকে? শ্রীরামকৃষ্ণ: ও আছে একটি ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলুম, দেখ, ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন? কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই। এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। ভক্তদের প্রতি আমি আর আমার, এইটির নাম অজ্ঞান। রাসমণি কালীবাড়ি করেছেন, এই কথাই লোকে বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন, এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করছি, এইটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, এইটির নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, এ সব তোমার জিনিস। এ স্ত্রী পুত্র পরিবার এসব কিছুই আমার নয়, সব তোমার জিনিস। এর নাম জ্ঞান। আমার জিনিস বলে এই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকদের ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। শুকদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। অষ্টম পরিচ্ছেদ। প্রতাপ: যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রীরামকৃষ্ণ: আমি বলি যে সংসার করতে দোষ কি, তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়া গাঁয়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়া গাঁয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি, সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের, আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তাঁর পাদপদে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ: মুখে যে যা বলুন, আন্তরিক তাঁরা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারের পেছনে যে একটা মহাশক্তি আছে, এ কথা অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ:
তাহলেই হলো, শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? প্রতাপ: তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মরাল গভর্নমেন্ট এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি: আর কি বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতর থেকো না। আর একটা কথা, কামিনী কাঞ্চনই ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে, তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আগে খুব ভালো। প্রতাপ: তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণা বায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল, একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি একথা প্রতিধ্বনিত হয় নাই? কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তাঁরা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী, পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি: রোশো বাপু, একে আমার ঘুম টুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তা আর কি করব? আর সেখানে তারা বাগানে বেড়াবে, চেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখিবেন না, তাই দাঁড়াইয়া দাঁড়াইয়াই বলিতেছেন, আমি তখন নুচি খাই নাই, একটু নুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে। নুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে। মণিমল্লিক: বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসিতেছেন। ধন্যবাদ।